মুসলমান হাসবে, এটাও তার জন্য নেকি লেখা হবে। এই জন্য আমরা আলোচনার শেষ লগ্নে কিভাবে হাসলে নেকি হয় সেই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিগত দিনগুলোতে লজ্জা নিয়ে আলোচনা করে আসছিলাম। আমাদের নবীর লজ্জা কেমন ছিল, তিনি কেমন লাজুক ছিলেন, সেই নিয়ে আলোচনা করব। 1 নম্বর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা সম্পর্কে সহিহ বুখারী 3562 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা। আমাদের নবীর লজ্জা এমন ছিল, কুমারী নারী ঘরের ভিতরে যেই রকমভাবে লাজুক, ঠিক আমাদের নবী এই রকম লজ্জাশীল ছিল। সুবহানাল্লাহ। কুমারী নারী পর্দার সহিত যতটা লাজুক থাকে, আমাদের নবী এই রকম লাজুক ছিল। ওয়া ইযা কারিহা শাইআন উরিফা ফি ওয়াজহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুকে অপছন্দ করতেন, তখন এটা তার চেহারায় ফুটে উঠত। চেহারার মধ্যে দেখা যেত যে রাসূল এটা অপছন্দ করছে। আপনি যেই জিনিসটা অপছন্দ করতেছেন, এটা আপনার চেহারাও বাসে, এটা আপনি পছন্দ করতেছেন না, তখন আপনার চেহারার মধ্যে একটা রাগের ছাপ বসে যায়। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু যদি অপছন্দ করত, তার চেহারার মধ্যে সেটা ফুটে উঠত যে এটা তিনি পছন্দ করতেছেন না করতেছেন না, এটা সাহাবীরা বুঝতে পারত। তাহলে 1 নম্বর, রাসূলের লজ্জাটা এমন ছিল, কুমারী নারীর চাইতেও রাসূল বেশি লজ্জাশীল ছিল। 2 নম্বর, আমাদের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও লজ্জা পাইছে। এই সম্পর্কে সহিহ বুখারীর 349 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদাল্লাহু আলা উম্মতি 50 সালাতান। আল্লাহ নবী যখন মেরাজে গেল, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, যে তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ। রাসূল বলছেন, ফারাজাতু বিযালিকা, আমি যখন সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসি, হাত্তা মারতু আলা মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তার সাথে আমার দেখা হয়। ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? তখন আমি বললাম, ফারাদা 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ওয়ালা ফারজি ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে চলে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আপনার রবের কাছে যান, গিয়ে বলেন যে আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো আমি গেলাম, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধেক কমিয়ে দিলেন। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তখন তিনি বললেন, কি ব্যাপার, কয়েক তো কমাইছে? অর্ধেক কমিয়ে দিয়েছে, যান যান। ফাইন্না উম্মাতাকা লা তুতিউ যালিক, আপনার উম্মত এই 25 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, সুতরাং আপনি আবার আল্লাহর কাছে যান। তো আমি আবার আল্লাহর কাছে গেলাম, যাওয়ার পরে আল্লাহ তাআলা আরো কিছু কমিয়ে দিলেন। আবার যখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তখন তিনি আবার একই কথা বললেন যে আপনার উম্মত এতটুকু পারবে না। তো কমাইতে 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 5 ওয়াক্ত যখন আসলো, তখন মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। কি ব্যাপার, এখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যান, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন। তখন আমাদের নবী বলছে, ইস্তাহইয়াইতু মির রব্বি, আমি আমার রবের কাছে যেতে লজ্জাবোধ করতেছি। আমি আমার রবের কাছে আবার কিভাবে যাব? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আমার রবের কাছে আবার যাব, এটা আমার লজ্জা লাগতেছে। সুম্মান তালাবি হাত্তা ইনতাহা বি ইলা সিদরাতুল মুনতাহা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে গেছেন। ফাকালা হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা লা ইউবাদদালু কওলু লাদাইয়া। আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী মুহাম্মদ, ভালো করে শুনে রাখুন, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়া নেকি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যেই কথাটা বলছি সেই কথার তো পরিবর্তন হয় না। আমি তো ফরজ করে দিয়েছিলাম 50 ওয়াক্ত, যান, কমাইতে কমাইতে যেহেতু 5 ওয়াক্ত, আমার কথার পরিবর্তন হবে না। আপনার কোনো উম্মত যদি পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করতে পারে, তাহলে 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে আমাদের নবী আল্লাহকে লজ্জা পেয়েছে। 3 নম্বর, আমাদের নবী মানুষকে লজ্জা পেতেন। সহিহ বুখারীর 314 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না ইমরাআতান
সাআলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রুসলিহা মিনাল হাইজ। একজন মহিলা রাসূলের কাছে এসেছে যে আল্লাহ রাসূল, আমার যখন হায়েজ হয় সেই হায়েজ থেকে আমি কিভাবে নিজেকে পবিত্র করব এটা জানার জন্য, গোসলটা কিভাবে করব। আমাদের নবী যেহেতু মুফতি সাহেব, সবার বড় তিনি মুফতি, তার কাছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য মহিলা এসেছেন। ফা আমারহা কাইফা তাগসিলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পবিত্র হবে, কিভাবে গোসল করবে এই বর্ণনা দিচ্ছেন। রাসূল বলছেন, খুযি ফিরসাতান মিন মিসকিন ফাতাতাহহারি বিহা, তুমি একটা কস্তুরী মিশ্রিত কাপড় নিবা এবং তার মাধ্যমে তুমি পবিত্রতা হাসিল করবা। ওই মহিলা আবার প্রশ্ন করলেন, কাইফা আতাতাহহারু, আল্লাহ রাসূল আমি নিজেকে কিভাবে পবিত্র করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি না বললাম যে তুমি এইভাবে পবিত্রতা অর্জন করবা। তখন আবার ওই মহিলা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল আমি কিভাবে নিজেকে পবিত্রতা অর্জন করব। তখন রাসূল বললেন, সুবহানাল্লাহ, আরে কি আশ্চর্য, আমি না বললাম যে তুমি এইভাবে নিজেকে পবিত্র করবা। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে দেখতেছিল যে কি জিজ্ঞাসা করে। কোনো নারী এটা পছন্দ করে না যে তার স্বামীর সাথে আরেকজন মহিলা কথা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন ওই মহিলা কথা বলতেছিল, তখন এই কথা আম্মাজান আয়েশা শুনতেছিল। আম্মাজান আয়েশা বলছেন, ফাজ তাবাসতুহা ইলাইয়া, আমি তাকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। ফাকুলতু তাতাব্বা'ই বিহা আসারাদ দাম, আমি তাকে বললাম যে এই কাপড় দ্বারা তুমি তোমার লজ্জাস্থানে রক্ত পরিষ্কার করবা, এরপরে তুমি গোসল করবা। এখন বুঝেছো? হ্যাঁ, এখন বুঝেছি। তাহলে এই যে হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই লাজুক ছিলেন, ওই মহিলা বারবার জিজ্ঞাসা করতেছে, কিন্তু রাসূল লজ্জার কারণে একবার বলেছেন, পরে আবার বলেছেন। যখন তিনি বুঝতেছেন না তখন তিনি বললেন সুবহানাল্লাহ। কেন তিনি বুঝতেছেন না? তো আমাদের নবী মানুষকে লজ্জা পেয়েছেন। এই সম্পর্কে আরেকটা হাদিস সহিহ বুখারীর 4793 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বুনিয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাইনাব বিনতি জাহশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইনাব বিনতে জাহাশকে বিয়ে করলেন, তখন তার ওলিমা করেছেন বি খুবজিন ওয়া লাহমিন, রুটি দ্বারা এবং গোশত দ্বারা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাআরসিলতু আলা তুআমি দাইয়ান, আমাকে আল্লাহ নবী মানুষকে ডাকার জন্য পাঠালেন, যাও তুমি মানুষদেরকে নিয়ে আসো, ওলিমা খাওয়ার জন্য মানুষ যেন আসে। ফাজিউ কওমুন ফায়াকুলুনা ওয়া ইয়াখরুজুনা, মানুষ আসলো, একদল খাওয়া দাওয়া করলো এবং চলে গেল। সুম্মা ইয়াজিউ কওমুন ফায়াকুলুনা ওয়া ইয়াখরুজুনা, এরপরে আরেক দল আসলো, আবার চলে গেল। এইভাবে একদল আসতেছে, খাচ্ছে, চলে যাচ্ছে। এরপরে ফাদাউতু হাত্তা মা আজিদু আহাদান আদউ, আমি আবার ডাকতে গেলাম, ডাকার পরে গিয়ে দেখলাম যে কাউকে আমি পাইনি, কেউ নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম, ফাকুলতু ইয়া নবিয়াল্লাহ মা আজিদু আহাদান আদউহু, আল্লাহ রাসূল আর কেউ নাই, সবাই খাওয়া দাওয়া করেছে। ফাকালা ইরফাউ তুআমাকা, রাসূল বললেন তাহলে এবার খাবার উঠিয়ে নাও, আর কারো যেহেতু খাবার বাকি নেই, খাবার উঠিয়ে নাও। ওয়া বাকিয়া সালাসাতুর রাহতিন, তিনজন ব্যক্তি খাবার দাবার করার পরেও রাসূলের ঘরে বসে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই লজ্জাশীল ছিল যে তাদেরকে এই কথা বলতে পারেন না যে তোমরা কেন খাবার দাবার করার পরে বসে আছো, চলে যাও, এই কথা তিনি বলতে পারেন না। এটা ছিল জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর রাত্রের দিন। একটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজের মধ্যে একটা ভুলভাল কথা আছে, বিবাহ করানোর পরে যেই দিন বিবাহ করে নিয়ে আসা হয়েছে সেই দিন ছেলে এবং মেয়েকে একত্রে থাকতে দেয় না, এটা নাকি কাল রাত। নাউযুবিল্লাহি মিন যালিক, কাল রাত বলতে কোনো কিছু নেই। যেই দিন বিবাহ করা হয়েছে সেই দিনই বাসরাত হবে, এটাই শরীয়তের নিয়ম। পরের দিন, একদিন পরে বাসরাত করতে হবে, এই যে সমাজের প্রথা, যারা এই প্রথাগুলো চালু করেছে প্রত্যেকটাই গুনাহগার। যারা স্বামী এবং স্ত্রীকে এই রাত্রের মধ্যে আলাদা করে রাখে তারা গুনাহের মধ্যে নিমজ্জিত। ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানতালাকা ইলা হুজরাতি আয়েশা, যখন তারা গল্প করতেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার কারণে তাদেরকে কিছু না বললেন আম্মাজান আয়েশার ঘরে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে আসসালামু আলাইকুম আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহ, আম্মাজান আয়েশাকে গিয়ে সালাম দিয়েছেন। আম্মাজান আয়েশা বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা ওয়াজাদতা আহলাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বিবি কেমন পাইলেন? প্রথম প্রশ্ন এটা যে আপনার যে বিবি, সেই বিবিটা কেমন পাইলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এরপরে আম্মাজান আয়েশার ঘর থেকে আর বাকি যে বিবির ঘর ছিল তাদের ঘরেও যান।
প্রত্যেকটা বিবি জিজ্ঞাসা করেন যে আপনার বিবি কেমন হয়েছে, নতুন বউ কেমন পাইলেন। সুম্মা রাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল যখন ফিরে আসলেন প্রত্যেকটা বিবির ঘর চক্কর দেওয়ার পরে ফাইদা সালাসাতু মিন রাহতিন ফিল বাইতি ইয়াতাহাদ্দাসুনা, আসার পরে দেখেন যে ওই তিনজন ব্যক্তি গল্প করতে আছে। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদীদ আল হায়া, আর রাসূলের লজ্জা ছিল বেশি। লজ্জার কারণে তিনি তাদেরকে এখনো বলতে পারতেছেন না যে রাত্র গভীর হয়ে যাচ্ছে, তোমরা এখনো কেন যাচ্ছ না। আবার ফাকর যেমন হুজরাতি আয়েশা, আবার তিনি চক্কর লাগানোর জন্য আয়েশার ঘরে চলে গেলেন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন যে আল্লাহর রাসূল ওই তিনজন ব্যক্তি চলে গেছে। তবে এই হাদিস আপনাদেরকে শোনাইলাম এই জন্য যে রাসূল এতটাই লাজুক ছিলেন, লজ্জার কারণে তার ঘরে মেহমান এসেছে তাদেরকে চলে যেতে বলবেন এটা তিনি বলতে পারতেছেন না। আর ওই তিনজন ব্যক্তিও খাবার দাবার করার পরে বসে বসে গল্প করতেছে, মেজবানের কষ্ট হচ্ছে, এটা তারা বুঝতে পারতেছে না। তারা এইভাবেই আছে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, কোথাও আপনি মেহমান হলেন, মেহমান হওয়ার পরে খাবার দাবার করার পরে চিন্তা করবেন যে মেজবান কি আপনার সাথে কথা বলতে চায়, সে কি আপনাকে রাখতে চায়, নাকি আপনাকে সে বলতে চাচ্ছে যে আপনি চলে যান। এটা তার কথার উপর নির্ভর করে। যদি আপনাকে মেজবান বলে যে কিছুক্ষণ থাকেন, তাহলে থাকবেন, কিন্তু উচিত হচ্ছে কোথাও যদি আপনি দাওয়াত খেতে যান তাহলে খাবার দাবার শেষ, এখন আপনি চলে আসবেন। কিন্তু কিছু মানুষ একটা খিলাল নেই, দাঁত খিলাল করবে, বসে বসে পান চাইবে আর গল্প করবে। এদিক দিয়ে মেহমান আসতেছে, বসার মতো চেয়ার নাই, তারা খাইছেও বসে বসে আবার গল্পও করে। এমনটা করা যাবে না। খাবার দাবার শেষ, তখন উচিত হচ্ছে সেখান থেকে চলে আসা। হ্যাঁ, মেজবান যদি আপনাকে বলে যে আপনি বসেন, আপনি যেতে পারবেন না, তাহলে সেই মাসআলাটা হলো ভিন্ন। কিন্তু খাবার দাবার শেষে বুঝতে হবে যে পরিবেশটা কেমন, সেখানে বসে থাকা যাবে কিনা এটা আপনাকে বুঝতে হবে। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন, তিনি মানুষকে লজ্জা পেয়েছেন। 4 নাম্বার, আমাদের নবী এতটাই লাজুক ছিল, তিনি কাউকে কোনো কিছু নাম ধরে বলতে অপছন্দ করতেন। এতটাই লাজুক যে তিনি কাউকে এইভাবে বলতেন না যে তুমি এই কাজটা কেন করলা, ওই কাজটা কেন করলা। এইভাবে তিনি কখনো কাউকে কোনো কিছু বলে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনোদিন রাসূল আমাকে এই কথা বলে নাই যে আনাস তুমি এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করলা না। 10 বছর মধ্যে কোনোদিন বলে নাই। তাই রাসূল এতটাই লাজুক ছিল যে তিনি কাউকে নাম ধরে কোনো কিছু বলতে লজ্জাবোধ করতেন, এতটাই লাজুক তিনি ছিলেন। এ সম্পর্কে হাদিস শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم اذا بلغه عن الرجل شيء لم يقل ما بال فلان, রাসূলের কাছে কোনো ব্যক্তি সম্পর্কে যদি কোনো নালিশ করা হতো যে অমুকতে এই কাজটা করেছে, তখন তিনি এই কথা বলতেন না যে তুমি এই কাজটা কেন করলা, বরং তিনি এইভাবে বলতেন মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, এই সম্প্রদায়ের কি হলো যে তারা এমন এমন কাজ করে, তাদের এই কাজটা করা উচিত নয়, এই কাজটা কেন তারা করতেছে, এই মানুষটা এখানে বসা, আরে মানুষের কি হলো যে তারা এই পাপ কাজটা করে, এই পাপ কাজটা তো আল্লাহ পছন্দ করেন, মানুষের কি হলো যে তারা এই এই কথা বলে। এইভাবে তিনি বলতেন, আর ওই মানুষটা এইখানে বসা থাকতো, বুঝতে পারতো যে রাসূল এই কথা আমাদেরকে বলছেন। তাই রাসূল এতটাই লজ্জাশীল ছিল যে তিনি মানুষের নাম ধরে কোনো কিছু বলতে লজ্জাবোধ করতেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা। তাহলে রাসূল কুমারী নারীর চাইতেও বেশি লজ্জাশীল ছিল। রাসূল আল্লাহকে লজ্জা পাইছে, রাসূল মানুষকে লজ্জা পাইছে, রাসূল নিজেকে নিজে লজ্জা পাইছে। এই জন্য আমাদের উচিত নিজেকে লজ্জাশীল বানানো, লজ্জার আবর্তনে নিজেকে আবর্তিত করা, এটা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল হওয়ার মতো তৌফিক দান করুন, সকলে আমিন। এই ছিল রাসূলের লজ্জা। এইবার রাসূলের হাসি। হাসি মোট 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর মুস্কি হাসা, 2 নম্বর সাধারণ হাসা, 3 নম্বর অট্ট হাসা। মুস্কি হাসা সুন্নত, সাধারণ হাসা জায়েজ, অট্ট হাসা জায়েজ নেই। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কান্না করো, কম কম হাসো। সূরা তাওবা 9 নম্বর সূরার 82 নম্বর আয়াত। তাহলে আল্লাহর আদেশ তোমরা হাসবা কম, কাঁদবা বেশি, এটা আল্লাহর কথা। কেন কম হাসবেন আর কেনই বেশি কাঁদবেন? মনে রাখবেন, বেশি হাসলে দিল মরে যায়, অন্তর, আমাদের যে অন্তরটা আছে এটা মারা যায় তখন যখন আপনি বেশি হাসাহাসি করবেন। এই জন্য এত হাসাহাসি করা
আমাদের জন্য শুভনীয় নয়। জামি তিরমিজি 1305 নম্বর হাদিস, ওয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না। তোমাদের মধ্য থেকে কে এমন আছে যেই ব্যক্তি এই কালেমাগুলোকে শিক্ষা করবে, শিক্ষা করে নিজে আমল করবে, অথবা অন্যজনকে শিক্ষা দিবে, সে অনুরূপ আমল করবে। ফাকাল আবু হুরায়রা ফাকুলতু আনা। আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল, আমি আছি, আমি আপনার থেকে এই কালেমাগুলো শিক্ষা করব, নিজে আমল করব, অন্যকে বলবো তারাও যেন এইরকম আমল করে। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আবু হুরায়রা হাত ধরে গনে গনে রাসূল 5টা উপদেশ দিলেন, 5টা কথা বললেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি আল্লাহর হারামকৃত জিনিসগুলোকে ছেড়ে দাও, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তি তুমি হয়ে যাইবা। 1 নম্বর উপদেশ, আবু হুরায়রা, আল্লাহ যা হারাম করেছেন এইগুলো তুমি ছেড়ে দাও, তাহলে তুমি এই পৃথিবীর মধ্যে সবচাইতে আবেদ ব্যক্তি হয়ে যাইবা, ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা। এই ছিল 1 নম্বর। 2 নম্বর, ওয়া আরদু বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার তকদিরে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হয়ে যাইবা। যদি আপনি বিশ্বাস করতে পারেন আমার তকদিরে যা আছে তা আমি কোনো না কোনোভাবে পাবই পাবো, কখনো আমার থেকে ছুটে যাবে না। মনে রাখবেন, আপনার তকদিরে যেই রিজিক লেখা আছে, এই রিজিক যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার মরণ আসবে না। একটা দানা পৃথিবীতে থাকা অবস্থায় আপনার মৃত্যু আসবে না। সারা পৃথিবীর মানুষ মিলেও যদি আপনাকে হত্যা করতে চায় আর আপনার যদি রিজিক থাকে, সারা পৃথিবীর মানুষের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য রিজিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে, তাকদির সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। তাকদির আল্লাহ লিখেছেন, যতদিন পর্যন্ত রিজিক থাকবে, 1 ডুব পানি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আমি বেঁচে থাকবে। আপনার যদি হায়াত থাকে, রিজিক যদি না থাকে, তাহলে মাসকে মাস, বছরকে বছর চলে যাবে, যে আপনি শুধু পানি খেয়ে বা এইভাবে থাকবেন। আর রিজিক যদি বেশি থাকে, হায়াত যদি কম থাকে, তাহলে মৃত্যুর আগে অনেক বেশি খাইবেন, একেবারে খুব তেলার খাবেন। আপনার সাথে যখন আমি দেখা করতে যাব, তখন যাওয়ার সাথে সাথে বলবেন, হুজুর আমাকে আজকে সারাদিন বাদ দিছে না, অথচ একটু আগে আপনি খাইছেন। মৃত্যুর আগে এত খাবেন কেন? রিজিক বেশি আছে, হায়াত কম। এই ছিল 2 নম্বর। 3 নম্বর, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। মনে রাখবেন, মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করবে। প্রতিবেশী পাশেই গরিব মানুষ বসবাস করে, তাকে ক্ষতি তো করতে পারবেন না, পারবেনই না। তার জানের নিরাপত্তা দিতে হবে, মালের নিরাপত্তা দিতে হবে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে, এটাই শরীয়তের বিধান। প্রতিবেশীর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। 4 নম্বর, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা। আপনি মানুষের জন্য তাই পছন্দ করবেন যেটা নিজের জন্য পছন্দ করেন। নিজের জন্য যা পছন্দ করবেন, অন্য মানুষের জন্য তাই পছন্দ করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুন মুসলিমান, তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা। অর্থাৎ যেই জিনিসটা আপনি নিজের জন্য পছন্দ করেন, সেটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করবেন, অন্য মানুষের জন্য পছন্দ করবেন। আপনার উপরে বিপদ আসতে যেরকমভাবে আপনি অপছন্দ করেন, আপনার আরেকজন ভাই তার উপরে বিপদ আসাকে ঠিক এইরকমভাবেই অপছন্দ করতে হবে। আপনি যেটা নিজের জন্য পছন্দ করেন, সেটা অপরের জন্য পছন্দ করতে হবে। যদি এমনটা করতে পারেন, তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন, নতুবা আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। 5 নম্বর, ওয়ালা তুকসিরু দাহিকা ফা ইন কাসরাতা দাহিকি তুমিতুল কলব। আবু হুরায়রা, তুমি বেশি হাসো না, কম হাসাহাসি করো, বেশি হাসাহাসি করো না। যদি বেশি হাসো তাহলে তোমার অন্তর মারা যাবে। এই ছিল 5। তাহলে মানুষ যদি বেশি হাসাহাসি করে, তাহলে তার কি মারা যাবে? অন্তর। মানুষ যদি বেশি হাসে, তাহলে তার দিল মারা যায়, অন্তর মারা যায়। এই জন্য বেশি হাসাহাসি করা যাবে না। আপনি খুব সুখে আছেন, এই জন্য বেশি হাসাহাসি করবেন, এটা শরীয়ত বলে না। এই জন্য সাবধান, আমরা যেন আমাদের দিলটাকে মেরে না ফেলি। এই জন্য কৌতুক করা, বেশি হাসাহাসি করা, এটা আমাদের জন্য শুভনীয় নয়। বেশি বেশি কান্না করার জন্য আল্লাহ বলেছেন। কেন বেশি বেশি কান্না করবেন? এটা একটা কারণ আছে। জামি তিরমিজি 1639 নম্বরের হাদিসটা শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আইনানে লা তামাসসুহুমান নার। 2টা চক্ষু আছে, যেই 2টা চক্ষু কখনো জাহান্নামে যাবে না। কয়টা চক্ষু? 2টা চক্ষু আছে।
অর্থাৎ এই দুই চক্ষু বিশিষ্ট মানুষ কখনো জাহান্নাম দেখবে না। সেই দুইটা চক্ষু কারা? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আপনার চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে পানি বের হয়, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনোদিন জাহান্নামের আগুন দেখাবেন না। আপনার চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে পানি বের করতে পারেন। 2 নাম্বার, ওয়া আইনুন বাতাত তাহসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারাদারি করেছে, ওই চক্ষু কখনো কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন না। এখন যেই বাক্যটা আমি বলবো আপনাদের সম্মুখে, এই বাক্যটা খুবই একটা আশ্চর্য বাক্য। রাসূল বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফি উম্মাতিন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি একজন ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, অর্থাৎ আপনার গোষ্ঠীর মধ্যে যদি একজন ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, রাসূল বলেছেন লা রাহিমাহুমুল্লাহু, এই একজন ব্যক্তির উসিলায় সমস্ত জাতির মধ্যে, তার গোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আপনার সম্প্রদায়ের মধ্যে যদি একজন ব্যক্তি বুজুর্গ হয়, সে যদি আলেম হয়, রাত্রেবেলা যদি তাহাজ্জুদ পড়ে আর সে যদি কান্নাকাটি করে, তার চোখের পানির কারণে আপনার উপরেও আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে এই শ্রেণীর মানুষদেরকে সবাই ঘৃণা করে। একজন মানুষ আপনার ফ্যামিলির মধ্যে, আপনার পরিবারের মধ্যে, অথবা আপনার এলাকার, আপনার গ্রামের মধ্যে বুজুর্গ ব্যক্তি, যেই কিনা রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ করে, মানুষের ক্ষতি করে না, কোথাও আড্ডা মারতে যায় না, সদা সর্বদাই আল্লাহ বিল্লাহ করে, দেখবেন এই ব্যক্তির শত্রুর অভাব নাই। অথচ সেই ব্যক্তি আল্লাহকে আহ্বান করে, তার কারণে আপনার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করতেছেন। নতুবা আপনি যেই ধরনের পাপ কাজ করেন, এমন পাপ নাই যেই পাপ আপনি করেন না, তাহলে আপনার উপরে এই বিপদগুলো আসতো, অনেক বিপদ আপনার উপরে এসে যেত। কিন্তু তার কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা আপনার উপর থেকে বিপদ আপদগুলো উঠিয়ে নেন। ওয়া মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনিহি দুমুউন, কোন মুমিন যখন কান্নাকাটি করে আর তার এই চোখের কোনায় ওয়াইন কানাত মিসলু রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহি, আল্লাহর ভয়ে তার এই চোখের কোনায় মাছির মাথার মতো একটু পানি এসে জমা হয়। আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে মাছির মাথার মতো সামান্য একটু পানি এই যে চোখের কোনায় এসে জমা হয়, রাসূল বলছেন ফায়ুসিবু শাইআন মিন ওয়াজহিহি, এই চোখের পানিটা তার চেহারার কোনো এক জায়গায় লেগে যায়, অর্থাৎ গড়িয়ে পড়ে। ইল্লা হারামাল্লাহু আলান নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে চিরদিনের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। তাহলে আল্লাহর ভয়ে যেই ব্যক্তি কান্নাকাটি করতে পারে, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, গড়িয়ে পড়ে, চেহারায় পড়ে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয়। রাসূল বলেছেন তুমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করো, চোখ দিয়ে পানি প্রবাহিত করো। যদি তোমার এই চোখের পানি তোমার এই যে চোখের কোণা থেকে বের হয়ে শুধু চেহারায় পড়তে পারে, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য হারাম করে দিলাম। তো এই হাদিসটা আমল করবেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন। যদি কান্নাকাটি করতে পারেন তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে মুস্কি হাসি দেওয়া সুন্নত, বেশি বেশি কান্নাকাটি করবেন, কম কম হাসবেন। হাসি যদি দেন তাহলে মুস্কি হাসি দেবেন। মুস্কি হাসি দেওয়া গুরুত্বপূর্ণ একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তিনি মুস্কি হাসি দিতেন। সহিহ বুখারীর 6089 নম্বর হাদিস, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়ালা মা হাজাবানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা মা তাবাসসামা ফি ওয়াজহিহি, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আমি রাসূলের কাছে যাইতাম, রাসূল কখনো আমাকে কোনোদিন বাধা দিতেন না। যখনই আমি তার কাছে যাইতাম, তার মুখের দিকে তাকাইতাম, তখন দেখতাম যে রাসূল মুস্কি হাসতেন। অর্থাৎ মুস্কি হাসি দেওয়াটা এটা একটা সুন্নত। মুসলমান হাসবে, এটাও তার জন্য নেকি হবে। আরেকটা হাদিস শুনেন এই সম্পর্কে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি যদি তোমার মুসলিম ভাইয়ের সাথে মুস্কি হাসি দেওয়া কথা বলতে পারো, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সদকার নেকি লিখে দিবেন। আপনি মানুষের সাথে রাগে কথা বলবেন না, কথা বলবেন মুস্কি হাসি দিয়া। মুস্কি হাসি দিয়া কথা বললেও আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। এরপর রাসূল বলছেন ওয়া আমরুকা বিল মা'রুফি ওয়া নাহয়ুকা আনিল মুনকার সাদাকাতুল লাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা তোমার জন্য সদকারে নেকি। ওয়া ইরশাদুকা রাজুলু ফি আরদি দালালি লাকা সাদাকা, একজন ব্যক্তি পথ চিনতেছে না,
এক জায়গায় যাইবে, আপনাকে জিজ্ঞাসা করলো যে আমি অমুক এলাকায় যাব, অমুকের বাড়িতে যাব। আপনি যদি তাকে রাস্তাটা দেখিয়ে দেন, রাসূল বলেছেন এটাও তোমার জন্য আল্লাহ তাআলা সদকার নেকি লিখে দিবেন। তাহলে একজন ব্যক্তি যদি আপনার কাছে আসে যে আমি অমুকের বাড়িতে যেতে চাই, রাস্তাটা কোথায়, তা আপনার উচিত হচ্ছে ওই যে ওই দিক দিয়ে যাবেন, এই দিক দিয়ে যাবেন, এইভাবে না। আপনার যদি সময় থাকে তাহলে তাকে সাথে নিয়ে যাওয়া, যে এই পথটা দিয়ে যাবেন, সোজা যাবেন, এভাবে দেখিয়ে দিবেন। তাহলে আপনারা মনে হয় সদকারে নেকি হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ওয়া ইমাতাতুকাল হাজার ওয়া শাওকাতা ওয়াল আযমা আনিত তরিক ইলাকা সাদাকা, রাস্তা থেকে পাথর সরিয়ে দেওয়া, রাস্তা থেকে বিভিন্ন কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তোমার আমল নামে সদকারে নেকি হবে। তাহলে রাস্তা থেকে কোনো ব্যক্তি যদি এমন কোনো বস্তু সরিয়ে দেয় যেই বস্তুটা মানুষের কষ্ট হতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাও তার জন্য সদকারে নেকি হবে। সহিহ বুখারীর আরেকটা হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি এই নিয়তে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় যে তার অপর মুসলমান ভাইয়ের কষ্ট হতে পারে, রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখেন, তাহলে সেই বস্তুটা আপনার উচিত হচ্ছে ইমানদার হিসেবে সরিয়ে দেওয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা যখন বিভিন্ন খাবার খাই, পানি খাই, ঠান্ডা জাতীয় কোনো কিছু খাই, সিএনজি দিয়ে যাচ্ছেন, বাস দিয়ে যাচ্ছেন, গাড়ি দিয়ে চলছেন, তখন ঠান্ডা খাওয়ার পরে বোতলটা আমরা কি করি, রাস্তার মধ্যে নিক্ষেপ করি। এই যে বোতলটা আপনি রাস্তার মধ্যে নিক্ষেপ করলেন, পিছন দিক থেকে একটা হুন্ডার আসবে বা একটা গাড়ি আসবে, তখন এটা আপনার ফেলার কারণে হয়তো অ্যাক্সিডেন্টের কারণ হবে। রাসূল বলেছেন রাস্তা থেকে তুমি কষ্টদায়ক জিনিস ফেলে দাও, এটা তুমি রাস্তা থেকে সরিয়ে দাও, তোমার মুসলমান ভাইয়ের কষ্ট হতে পারে। আর আপনি নিজে কলা খাওয়ার পরে সুবলটা রাস্তার মধ্যে নিক্ষেপ করলেন, বলেন আপনি কতটুকু খারাপ কাজ করলেন। তাহলে এই জন্য সাবধান, রাস্তার মধ্যে আমরা কোনো কিছু নিক্ষেপ করবো না, বরঞ্চ রাস্তার মধ্যে যদি কোনো কিছু আপনি পান যেটা মানুষের কষ্ট হতে পারে, সেটা আপনি সরিয়ে দিবেন, এটা আপনার জন্য নেকির কাজ। তাহলে মুস্কি হাসি দেওয়া হচ্ছে নেকির কাজ। আপনি যখন হাসবেন মুস্কি হাসি দিবেন, এটা নেকির কাজ। আপনাদেরকে একটা আশ্চর্য কথা শোনাই, আপনি জানেন আমাদের নবী যেরকমভাবে মুস্কি হাসতেন, আমাদের যিনি আল্লাহ, আমাদের রব, তিনিও হাসেন, তিনিও হাসি দেন। আজকে আপনাদের সম্মুখে আল্লাহর 7টা হাসির কথা উল্লেখ করবো। কয়টা হাসি? 7টা। এর মধ্যে একটা হাসি থেকে পানা চাইব যে আল্লাহ এই হাসির দরকার নাই, আমাদের জন্য হাসেন না। আর 6টা হাসি আমরা কামনা করব যে আল্লাহ যেন আমাদের জন্য হাসেন। 6টা হাসি আল্লাহর কাছে চাইবেন, একটা হাসি বর্জন করবেন। প্রথমে বর্জনটা শুনেন, ইবনে মাজার 181 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা রাব্বুনা মিন উনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি, আল্লাহ তাআলা ওই বান্দাকে দেখে হাসেন যেই বান্দাকে আল্লাহ বিপদ দিয়েছেন, বিপদ দেওয়ার পরে সে আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করে। রাসূল বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে দেখে হাসেন, দাহিকা রাব্বুনা, তোমাদের রব হাসেন মিন উনুতি ইবাদিহি, তার বান্দাকে সামান্য পরিমাণে একটু বিপদ দিছে, এই বিপদটা পাওয়ার পরে বিপদটা দূর করার জন্য যখন আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেখে হাসা দেয়, বান্দা আমি তোকে সৃষ্টি করলাম, আমি তোকে রিজিক দিলাম, আমি তোকে তোর মায়ের পেটে খাওয়াইলাম, দুনিয়াতে তোকে আমি যৌবনে উপনীত করলাম, তোকে এখন আমি বিপদ দিছি, তোর উচিত ছিল আমার কাছে এসে কান্নাকাটি করা, আমাকে সেজদা দেওয়া, তা না কইলে তুই লাইনম্যান বাড়ি গিয়ে সেজদা দিলি, ওই মদনপুর গিয়ে সেজদা দিলি। আল্লাহ ওই ব্যক্তিকে দেখে হাসা দেয়, ওই ব্যক্তিকে দেখে হাসে। অনেক সময় একজন একটা অপরাধ করলে আপনি বলেন ও তুমি এই কাজ করছো না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যে একটা হাসি দিলেন, এই হাসটা কিন্তু মানে ভালো হাসি না, রাগের একটা হাসি। তো আল্লাহ রাগে ওই ব্যক্তির প্রতি হাসেন। কেন গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করলো, কেন মদনপুর গেল, কেন আল্লাহকে বাদ দিয়ে ওইখানে গিয়ে মান্নত করলো, কেন আল্লাহকে বাদ দিয়ে ওইখানে গিয়ে সাজদা দিল, ওইখানে গিয়ে গান বাজনা করলো, আল্লাহ ওই ব্যক্তিকে দেখে হাসা দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এমন হাসি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে না আমিন। এখন 6টা হাসি, যেই হাসিগুলো আমাদের কামনা করা উচিত, আমরা চাইবো আল্লাহ তাআলা যেন আমাদের জন্য হাসেন। 2 নাম্বার, যে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে ওই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন, যেই ব্যক্তি রাত্রিবেলা উঠে তার বিছানা ত্যাগ করে, তার কম্বল ত্যাগ করে, রাত্রিবেলা উঠে, উঠার পরে ফাতাওয়াজ্জা, ওযু করে, সুম্মা কামা ইলা সলাতি, এরপরে রাত্রিবেলা সে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমার এই যে বান্দা সে রাত্রিবেলা উঠলো, বিছানা ত্যাগ করলো, ঘুম ত্যাগ করলো, সব কিছু ত্যাগ কইরা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলো, কেন দাঁড়াইলো বলো তো দেখি। ফেরেশতারা বলে রব্বানা
রাজাআ মা ইনদানা ওয়া শাফাকাতান মিম্মা ইনদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা বলতে থাকেন, হে রব, আপনার এই বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায় এবং জান্নাতের আশায় রাত্রিবেলা সে উঠেছে এবং তাহাজ্জুদ পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, ফেরেশতা তুমি সাক্ষী দেখো, আমার এই বান্দা যেই জিনিস থেকে পানা চেয়েছে, অর্থাৎ জাহান্নাম থেকে পানা চেয়েছে, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে বলে ঘোষণা দিয়ে দিলাম। তার এই কর্মকাণ্ড দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে হেসে দেন যে, দেখেছো, তোমরা না বলেছিলা যে মানুষ সৃষ্টি করা দরকার নেই? এখন দেখো আমার বান্দা রাত্রিবেলা উঠেছে, উঠে সে তাহাজ্জুদ করেছে। 3 নাম্বার, এই যে হাদিসটা যে বললাম ইতিপূর্বে, এই হাদিসটা বিবাহিত এবং অবিবাহিত সকলের জন্য সমান। বিবাহিতরাও এই কাজ করতে পারে, অবিবাহিত যারা তারাও এই কাজ করতে পারে, রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ করতে পারে, আল্লাহর হাসি সে পেতে পারে। এখন যে হাদিসটা বলবো 3 নাম্বার, এটা শুধু বিবাহিতদের জন্য খাস। বিবাহিতরা যদি চায় তাহলে আল্লাহর হাসিটা আজকে রাত্রেই অর্জন করতে পারে। সেটা কিভাবে? মাজমাউল জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নং পৃষ্ঠায় একটা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুল্লাহু ইমরাতুন হাসানাতুন, ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হাসে যেই ব্যক্তির একটা সুন্দরী স্ত্রী আছে। সুন্দরী স্ত্রী বলতে গায়ের রং ফর্সা বলতেই সুন্দরী বুঝেন না। সুন্দর বলতে আপনি কি বুঝেন আমি জানি না। সুন্দর বলতে ফর্সা বুঝেন না। অনেক সময় দেখবেন যখন মেয়ে দেখতে যান তখন মানুষে বলে যে বউ তো দেখে আইছি, বউয়ের চুলটা অনেক সুন্দর। বলেন তো দেখি, চুল কালো না সাদা? কালা। তাহলে কালোটাকেও তো আপনি সুন্দর বলতেছেন। একটা বোরকা দেখলেন, বোরকা দেখার পরে দেখলেন তোমার বোরকাটা তো অনেক সুন্দর। বোরকা তো কালো হয়। আপনি আমার গায়ে একটা কালো পাঞ্জাবি দেখলেন, কাপড়টা হাত দিলেন, হাত দিয়ে বললেন তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর, কিন্তু মূলত আমার পাঞ্জাবিটা হলো কালো। এখন তাহলে আপনি সুন্দর বলতেছেন। সুন্দরের যে সংজ্ঞাটা, এটা ফর্সা দিয়ে বুঝছেন না, সুন্দরের সংজ্ঞাই আলাদা। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুল্লাহু ইমরাতুন হাসানাতুন, ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হাসেন যেই ব্যক্তির একটা সুন্দর স্ত্রী আছে, লাইয়িনুন হাসানুন, সুন্দর একটা বিছানা আছে, ফায়াকুমু মিনাল লাইলি, এই সুন্দর স্ত্রী রেখা, আরামদায়ক বিছানা রেখা রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, আমার বান্দা সুন্দর স্ত্রী রেখা, আরামের ঘুম রেখা রাত্রিবেলা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেছে। ফেরেশতা জানো কি কেন দাঁড়াইছে? ফেরেশতারা বলে 2টা কারণে। আওয়াজ করে বলেন কয়টা কারণ? 2টা কারণ। 1, জান্নাত পাওয়ার আশায়। 2, জাহান্নাম থেকে বাঁচার আশায়। আল্লাহ বলেন, ফেরেশতা সাক্ষী দেখো, আমি আমার এই বান্দাকে জান্নাতে বলে ঘোষণা দিলাম, আমি আমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। এবং এই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসে দেন। তাহলে বিবাহিত যারা আছেন তারা আজকে রাত্রে এটা করতে পারেন। যদি বিবিকে পাশে রেখে যদি উঠতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কর্মকাণ্ড দেখে হেসে দিবেন। 4 নম্বর, মুসনাদে আহমদের 18,449 নম্বর হাদিসে এসেছে, ওই 2 ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হাসেন। কোন 2 ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলানি ইয়াদহাকুল্লাহু ইলাইহিমা, ওই 2 ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হাসেন। কোন ব্যক্তি? রাজুলুন কাতালা আখর, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করেছে, সুম্মা তাওবা, এরপরে সে তওবা করেছে। যুদ্ধের ময়দানে একজন কাফের একজন মুসলমানকে হত্যা করেছে। মুসলমান যদি নিজের জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে একজন ব্যক্তি নিহত হয়েছে আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে একজন ব্যক্তি তার নিজের জীবন দিয়ে দিয়েছে, কাফের তাকে হত্যা করেছে। যেই কাফের তাকে হত্যা করেছে কিছুদিন পরে ওই কাফেরও মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তাবা ওয়া আমানা, সে তওবা করেছে, ঈমান এনেছে, ঈমান আনার পরে ফাআদরাকাহুল জান্নাতা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করে দিয়েছেন। তাহলে নিহত ব্যক্তি এবং যে হত্যা করেছে এই 2 জনই জান্নাতে চলে গেছে। আল্লাহ তাআলা এই 2 জনের কর্মকাণ্ড দেখে হেসে দেন। এই ছিল 4 নম্বর। 5 নম্বর, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। সাহাবী নাম হচ্ছে সাদ বিন মুআজ। বলেন কি নাম? সাদ বিন মুআজ। এই সাহাবী যেই দিন মৃত্যুবরণ করেছেন সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছেন এবং তার আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। এই সম্পর্কে হাদিস শুনেন। আন আনাস ইবনে মালিক قال لما مات سعد بن معاذ صاحت امه, যেই দিন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন সেই দিন সাদের মা খুব জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতেছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবিরি ইয়া উম্মা সাদিন, তখন আল্লাহ নবী বললেন, হে সাদের আম্মা কান্নাকাটি করো না।
কেন কান্নাকাটি করবা না? ফাইন্না সাআদান ফিল জান্নাতি, তোমার সাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সাদের মা তোমার সন্তানই একমাত্র সন্তান। সাদের মা তোমার সন্তানই একমাত্র সন্তান। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তোমার সন্তানই যখন মারা গেল, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে এবং আল্লাহ তাআলা নিজে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আন ইবনে উমর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هذا الذي تحرك له العرش وفتحت له ابواب السماء। এই যে সাদ বিন মুআয যেদিন মৃত্যুবরণ করে, সেই দিন আল্লাহর আরশ কেঁপে ওঠে, পাশাপাশি আসমানের যত দরজা আছে সমস্ত দরজায় আল্লাহ তাআলা খুলে দেন। এবং ওয়া শাহিদাহু সাবউনা আলফান মিনাল মালাইকাতি, সাদ বিন মুআযের জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল এই সাদ বিন মুআযের জানাজার মধ্যে। তাহলে সাদ বিন মুআয ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ৩১ বছর বয়সে। ৩৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে ঈমান নিয়ে তিনি জীবন যাপন করেছিল কয় বছর? মাত্র ৬ বছর। ৬ বছরের মধ্যে তিনি এমন ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর সন্তুষ্টি এমনভাবে অর্জন করেছেন যে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল এবং তার মৃত্যুতে আল্লাহ তাআলা নিজে হেসে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের ইসলামের বয়স কত? অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আমাদের মৃত্যুতে কি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে? আল্লাহর আরশ কি কেঁপে উঠবে? আল্লাহ কি নিজে হেসে দিবেন? অবশ্যই না, অবশ্যই না। এই জন্য আমাদের জীবনটা এইভাবে চালানো উচিত যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সুনান নাসাই ২০৫৯ নম্বর হাদিস। এটা ৬ নম্বর। দুইজন মেজবানের কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছিল। একদিনের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলো। আসার পরে ফাবা আসা ইলা নিসাইহি, রাসূল ওই ক্ষুধার্ত ব্যক্তিকে তার স্ত্রীদের কাছে পাঠালেন, যাও তুমি আমার স্ত্রীদের কাছে যাও, সেখান থেকে খাবার খেয়ে এসো। ঘর থেকে কথা আসলো যে আল্লাহ রাসূল, আপনি তো মেহমান পাঠিয়েছেন, আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো কিছু নাই, অর্থাৎ এই মেহমানকে আমরা কিভাবে যত্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল যে মেহমানকে তিনি যত্ন করতে পারতেছেন না। তিনি বললেন, মাই ইয়াজুম্মু আউ ইউদিফু হাযা, এই তোমাদের মধ্য থেকে কে এমন আছে যে এই মেহমানকে যত্ন করবা? তখন ফাকালা রাজুলুন মিন আনসারি, আনসারীদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলছেন, আল্লাহ রাসূল, আমি আছি, আমি আপনার এই মেহমানকে যত্ন করব। ওই ব্যক্তির নাম ছিল আবু তালহা। কি নাম? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়াইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে তার বিবির কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে তার বিবি তাকে বললেন, আপনি মেহমান নিয়ে এসেছেন, অথচ ঘরের মধ্যে আপনার সন্তানের খাবার ছাড়া আর কোনো খাবারই নেই। আমরা আজকে রাত্রে উপবাস থাকতে হবে, শুধু খাবার আছে যে আপনার সন্তান খেতে পারবে। তখন আবু তালহা বলছে, ফাকালা হাইয়ি তুআমাকি ওয়া আসবিহি সিরাজাকি ওয়া নাউমি সিবিয়ানাকি। দুই স্বামী স্ত্রী পরামর্শ করতেছে, শোনো বিবি, তুমি খাবার রেডি করো, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও, মেহমানকে খাবার দিবা, আমরা মেজবান হিসেবে মেহমানের সাথে বসবো, বাতি ঠিক করার ছলনাতে তুমি বাতিটা নিভিয়ে দিবা, আমরা শুধু খাচ্ছি এমন একটা আওয়াজ করব, মেহমান খেয়ে পেট ভরবে, আমরা উপবাস থাকবো। যেই কথা সেই কাজ। ওই মহিলা খাবার রেডি করলো। খাবার রেডি করার পরে ওয়া আসবাহাত সিরাজাহা, বাতি জ্বালাইলো, ওয়া নাওমাত সিবিয়ানাহা, সন্তানগুলোকে ঘুম পাড়িয়ে দিল। সুম্মা কামাত কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, তিনি বাতি ঠিক করার ছলনাতে বাতিটা নিভিয়ে দিলেন। মেহমান এবং মেজবান একসাথে বসে খাবার খাওয়া সুন্নত, একসাথে বসেছে, বাতি নিভিয়ে দিয়েছে। আবু তালহা এবং তার স্ত্রী শব্দ করে যাবে, মানে বুঝাচ্ছে যে আমরাও খাচ্ছি, এদিক দিয়ে মেহমান খাচ্ছে। আবু তালহা এবং তার স্ত্রী এমন একটা ভাব করতেছে যে বোঝা যাচ্ছে তারাও রুটি খাচ্ছে, কিন্তু তারা রুটি খাচ্ছে না, তারা অভিনয় করতেছে যে আমরা রুটি খাচ্ছি। পরের দিন সকালে ফালাম্মা আসবাহা গাদান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালহা যখন ফজরের নামাজ পড়তে গেল, ফাকালা যাহিকাল্লাহু লাইলাতা, আল্লাহ রাসূল আবু তালহাকে লক্ষ্য করে বললেন, আবু তালহা, গতকালকে রাত্রে তোমরা যেই কর্মকাণ্ডটা করেছো, সেই কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা আরশের উপর থেকে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল করে দিলেন। সেই আয়াতটা ছিল ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তারা নিজেরা ছিল ক্ষুধার্ত, এরপরে তারা মেহমানকে যত্ন করেছে। আল্লাহর নবীর মেহমানকে আদর আপ্যায়ন করতে যায় নিজেরা ক্ষুধার্ত সারা রাত্র কাটিয়ে দিয়েছে। আরে যাদের অন্তর থেকে কৃপণতা দূর করে দেওয়া হয়েছে তারাই হলো প্রকৃত সফল। আল্লাহ তাআলা এই আবু তালহা এবং তার স্ত্রীর কর্মকাণ্ড দেখে হেসে দিয়েছিলেন। চিন্তা করেন, এই হাদিসটা নিয়ে গবেষণা করবেন, ভাববেন নিজেরা খাবে এমন কোনো খাবার ছিল না। কলিজার টুকরা সন্তানের খাবার ছিল শুধুমাত্র। সেই খাবার নিজে না খায়া, সন্তানকে না খাওয়ায়া মেহমানকে যত্ন করছে। যত্ন কইরা মেহমানকে আদর আপ্যায়ন করার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আরশ থেকে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। এখন আমরা তো মেহমানকে যত্ন করতে চাই না, মেহমানকে যত্ন করি কোন মেহমানকে? যদি মেয়ে শ্বশুর আসে, শাশুড়ি আসে, তাহলে যত্ন খুব হয়। আবার যদি ছেলে শ্বশুর শাশুড়ি আসে তাহলে তো আমরা একটা যত্ন হয় না। এমন বড় লোক মেহমান যদি বাড়িতে আসে তাহলে যত্ন বেশি হয়, আর গরিব মেহমান যদি বাড়িতে আসে তাহলে যত্ন একটু কম হয়। এমন অবস্থা না, মেহমান সকলেই সমান। এখন বললে তো রাগ করবেন, এরপরে বলি রাগ করলে কিছু করা নাই। অনেকে তো দাওয়াত দিয়ে নেন, মেহমান বানান, এরপরে ভিক্ষা তো করতে পারে না। মুখে মেয়ে বাজারের বৈশাখ যদি ভিক্ষা করেন তাহলে তো আপনার মানে লজ্জা লাগবে। এখন ভিক্ষা করতে পারে না, এখন কি করেন? চিন্তা করেন কাকে কাকে দাওয়াত দেওয়া যায়। দাওয়াত দেওয়ার পরে খাওয়াবো 200 টাকা, আর ভিক্ষা একটা থালি নিয়ে বসে থাকবো 1000 টাকার পর্যন্ত দিতে পারবে না। আছে না ভাই? আরে বলে না কে? ভিক্ষা, ডিজিটাল ভিক্ষা। এখন তো ওই যে মোকামে বাজারে বসলে তো বলবে আরে তুমি ভিক্ষা করতেছ, এটা তো মানে বাড়বে শরীরের মধ্যে। কিন্তু দাওয়াত দেওয়া নিয়ে আইরা যদি টেবিলে একটা বসাইয়া আর 500 টাকা আর 1000 টাকা নেন তখন তো এটা শরীরে বাঁধবে না। এই যে ডিজিটাল ভিক্ষা, এই ডিজিটাল ভিক্ষা এটা ইসলাম সাপোর্ট করে না। আপনি একজন মেহমানকে নিয়ে গেছেন, তার সামনে আপনি কিভাবে নির্লজ্জের মতো থালি নিয়ে বসে রয়েছেন? কিভাবে সম্ভব এটা? খাতা নিয়ে বসে রয়েছেন? এটা তো আপনি তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে অপমান করলেন। কে আপনাকে এইভাবে খাওয়ানোর কথা বলল? আপনার যদি সম্ভব হয় মানুষদেরকে আত্মার সন্তুষ্টি করে খাওয়াবেন, এটা অনেক বড় নেকির কাজ। খাওয়াবেন আপনি। কিছুক্ষণ আগে হাদিস শুনাইছি, জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছেন। তিনি ওলিমা করেছেন লুটি এবং গোশত দ্বারা। একদল এসেছে, খাইছে, চলে গেছে, একদল আসছে, খাইছে, চলে গেছে। রাসূল তো ভিক্ষা করলেন না, এখানে তো বসে পড়লেন না থালি নিয়ে। তো এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে, আমিন। সম্মানিত উপস্থিতি, এই ছিল 6 নাম্বার। 7 নাম্বার, জান্নাতের সর্বশেষ ব্যক্তি, যেই ব্যক্তি একেবারে জান্নাতের সর্বশেষে যাবে, ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। সেই হাদিসটা সহিহ মুসলিমের 351 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আখিরু মা ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জান্নাতের একেবারে সর্বশেষে যাবে, ওই ব্যক্তি সামনের দিকে একটু যাবে, আবার একেবারে বসে পড়বে। জাহান্নামের আগুন তাকে একেবারে এভাবে ধরবে, দুই দিক থেকে জাহান্নামের আগুন ধরবে। সামনের দিকে যাবে, আবার জাহান্নামের আগুন তাকে ধরবে। এইভাবে যেতে 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 আল্লাহ তাআলা তাকে নাজাত দিবেন। ওই ব্যক্তি তখন বলবে যে সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত ইতিপূর্বে কাউকে দেন নাই, আগেও কাউকে দেন নাই, পরেও কাউকে দেন নাই, শুধু নাজাত দিয়েছেন। তখন ফাতুরফাউ লাহু শাজারাতুন, ওই ব্যক্তির সামনে একটা গাছ দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে বলবে, আই রব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা, হে আল্লাহ আপনি আমাকে ওই গাছটা পর্যন্ত নিয়ে যান। আগুন থেকে বাঁচাইছেন, এখন বলতেছে আমাকে ওই গাছটা পর্যন্ত নিয়ে যান। কেন? ফাআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আমি যেন সেই গাছের ছায়ায় বসতে পারি এবং পানি পান করতে পারি। ফায়াকুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া ইবনা আদম লাআল্লি ইন আ'তাইতুকুমা সাআলাতনি গায়রাহা, আমি যদি তোমাকে ওই গাছ পর্যন্ত নিয়ে যাই হয়তো তুমি আমার কাছে আরো কিছু চাইবা। সে বলল ফাকালা লা ইয়া রাব, না কখনোই না, আমি আর কোনো কিছু চাইবো না, শুধু আপনি আমাকে ওই গাছটা পর্যন্ত নিয়ে যান। তখন আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল করবেন, তাকে গাছ পর্যন্ত নিয়ে যাবে। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, তখন এই গাছের থেকে আরেকটা গাছ তিনি দেখবেন, যেই গাছটা আগের গাছের চাইতে আরো উত্তম, আরো সুন্দর। তখন সে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আপনার কাছে আমি এটাই শেষ, আর চাই না, আপনি শুধু আমাকে ওই গাছটা পর্যন্ত নিয়ে যান, আমি আর কোনো কিছু চাইবো না। আল্লাহ তাআলা বলবেন ঠিক তো? হ্যাঁ ঠিক, আমি আর কোনো কিছু চাইবো না। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করবেন। তখন তিনি দেখবেন যে জান্নাত দেখা যাচ্ছে, কি যেন একেবারে চকচক করতেছে। তিনি বলবেন যে আল্লাহ ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরের কাছে আমাকে নিয়ে যাও না।
তো তুমি না বললা কোনো কিছু চাইবে না, এখন চাচ্ছ কেন? আমি আর কোনো কিছু চাইবো না, শুধু খালি ওই ঘরটা পর্যন্ত নিয়ে যাও। তো ঠিক আছে, তার এই দোয়া কবুল করা হয়, ওই ঘরটার কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তখন জান্নাতীদের আওয়াজ সে শুনতে পাবে। হাদিসে এসেছে ফায়াসমাউ আসওয়াতু আহলিল জান্নাহ, জান্নাতীরা যে ভিতরে কথাবার্তা বলতেছে এই আওয়াজ তার কান পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ। তখন সে বলবে, আল্লাহ আমি তো এখানে একা একা, কারা কথা বলে, তাদেরকে একটু দেখার সুযোগ দেও না, অর্থাৎ তুমি আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাও না। তখন ওই ব্যক্তির এই কথা বলার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম মা ইয়াসরিনি মিনকা আইয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলা মাআহা। আচ্ছা তুমি কখন ধৈর্য ধারণ করবা, অর্থাৎ তোমার কামনা বাসনা কখন শেষ হবে? আমি যদি তোমাকে দুনিয়া সমপরিমাণ বা এর ডাবল যদি তোমাকে একটা জান্নাত দেই, তুমি কি খুশি হইবা? তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বিল আলামিন। হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আপনি না বিশ্ববাসীর প্রতিপালক, আপনি কেন আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করেন? তার মানে ওই ব্যক্তি তার বিশ্বাসই হচ্ছে না যে আল্লাহ তাকে এই দুনিয়ার চাইতে ডাবল দুনিয়া তাকে একটা জান্নাত দিবেন, এই কথা বলার পরে তার এটা বিশ্বাসই হচ্ছে না। তখন ওই ব্যক্তি বললো যে আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই কথা বলার পরে দাহিকা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়েছেন, আল্লাহ রাসূল হেসে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই বান্দার এই কথা শোনার পরে স্বয়ং আল্লাহ নিজেও হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, এই 7টা হাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কর্মকাণ্ড দেখে হাসেন। একটা হাসি যেটা আমাদেরকে বর্জন করতে হবে, 6টা হাসি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি হাসিল করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মর্জি হাসিল করার জন্য যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড করার জন্য আপ্রাণ চেষ্টা করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।